একটা গরুর বাছুর, গোবৎস, এটাকে এরা আল্লাহ মনে করে পূজা করতে শুরু করলো। সকলে বলি নাউজুবিল্লাহ। এখানে অনেক লম্বা ঘটনা আছে। এক দুষ্ট ছিল, নাম ছিল সামিরি। সে কি করলো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করেছিলেন। আগমন করার সময় হযরত জিবরাইল ঘোড়া নিয়ে আগমন করেছিলেন। তো এখন সে ওই ঘোড়ার কদম যেখানে রাখা হইতো ওখানেই দেখতো যে ঘাস উঠে যায়। সে কি করলো? ওখান থেকে মাটি নিল এই সামেরি। আর ফেরাউনের এলাকা থেকে আসার সময় বনি ইসরাইলীদের কাছে ফেরাউনের বংশের অনেক স্বর্ণ অলঙ্কার ছিল। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা সূরা তাহাতে বর্ণনা করছে। তো এই স্বর্ণ অলঙ্কারগুলো আগুনে নিক্ষেপ করে দেওয়ার হুকুম হয়েছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছে, এগুলো গলে গেছে। গলে যাওয়ার পরে এই দুষ্ট সামিরি সে কি করলো? এই গলিত সোনা দিয়ে সে একটা গরুর বাছুরের আকৃতি বানাইলো। বানায়া ওই যে জিবরাইলের ঘোড়ার পায়ের নিচের মাটি, এটা এই স্বর্ণ দিয়ে বানানো এই গরুর বাছুরের ভিতরে দিয়ে দিছে। দেওয়ার পরে এই বাছুর বে বে করা শুরু করছে, মানে আওয়াজ করা শুরু করছে। এটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা, বনি ইসরাইলের জন্য। এখন এরা এটাকে দেখে বলতেছে ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। এরা বলতেছে আরে এই যে বাছুরের বাচ্চা যেটা আওয়াজ করতেছে, কথা বলতেছে, এটা তো আমাদেরও ইলাহ, মূসারও ইলাহ। সকলে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার দয়া, তিনি আমাদেরকে সাপ্তাহিক একটি আমল, তাফসীরের আমলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমরা সূরাতুল বাকারার 92-93 নম্বর আয়াতের আলোচনা শুনব। এই দুই আয়াতে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীর জমানাতে মদিনাতে বসবাসরত ইহুদিদের হিংসাবশত আল্লাহ রাসূলের প্রতি ঈমান না আনা, এবং তাদের একটা বক্তব্য ছিল আমরা শুধু আমাদের উপরে যে কিতাব অবতীর্ণ হয়েছে এটাকে আমরা বিশ্বাস করি, এছাড়া আর যত আসমানি কিতাব আছে এগুলোকে আমরা বিশ্বাস করি না। এটা ছিল তাদের একটা বক্তব্য। এই বক্তব্যটা মূলত ইহুদিদের যারা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অথবা তার পরবর্তী সময়ে যারা ছিল তাদের বক্তব্য এটা। ধারাবাহিকভাবে আমাদের নবীর জমানাতে তাদের বংশধর যারা ছিল তারাও তাদের পূর্বপুরুষদের বক্তব্যকে সমর্থন করত। বলতো তারা যে বক্তব্য দিয়ে গেছে যে আমরা একমাত্র তাওরাত ছাড়া আর কোনো কিতাব মানি না, তাদের এই বক্তব্যকে নবীর জমানার ইহুদি যারা ছিল তারা এটাকে সমর্থন করত। তাদেরও বক্তব্য এটাই ছিল। তো তাদের এই বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করে তাদের এই কথাটাকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে খণ্ডন করেছেন। প্রথম নম্বর খণ্ডন করেছেন যে কোরআনে কারীম, যে কোরআনের মাধ্যমে আমি শেষ নবীকে প্রেরণ করেছি, এই কোরআন এটা তো তাওরাত যে আসমানি কিতাব ওইটাকে সত্যায়ন করে। আর তাওরাতেও কোরআনের কথা ছিল। এখন তোমাদের যে বক্তব্য যে আমরা একমাত্র তাওরাতকে মানি, অন্য কোনো কিতাবকে মানি না, তো এই ক্ষেত্রে তাওরাতে যে কোরআনের কথা আছে এটাকে তো তোমরা অবিশ্বাস করতেছো।
মানতেছো না। তো তোমাদের যে কথা যে তোমাদের কিতাব কি তোমরা মানবে, তো তোমাদের এই কথার উপরে তো তোমাদের দাবির সাথে তোমাদের যে বক্তব্য এটার কোনো মিল নেই। তাওরাতকে মানতেছো, অথচ তাওরাতে কোরআনের কথা আছে, কোরআন আসবে, কোরআন এক নবী নিয়ে আসবে, তো নবীকে মানতেছো না মানে তাওরাতকেও তোমরা মানতেছো না। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, ওয়াহুয়াল হাক্কু মুসাদ্দিকাল লিমা মাআহুম। কোরআন এটা তো এমন কিতাব, তোমাদের সাথে যে তাওরাত আছে ওই তাওরাতকেও কোরআন সমর্থন করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তাদেরকে আরেকটা উত্তর দেওয়া হয়েছে, তোমরা তাওরাত বিশ্বাস করো, তোমরা তোমাদের আসমানি কিতাব বিশ্বাস করো, সকল ধর্মে সকল আসমানি কিতাবে হারাম, নবীদেরকে কটু কথা বলাই হারাম। তোমরা কি করছো? তোমরা তোমাদের নবীদেরকে হত্যা করেছো। সকলে বলি নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে প্রশ্ন করাচ্ছেন, যদি তোমরা তাওরাতকে বিশ্বাস করতে তাহলে তোমরা হযরত জাকারিয়া, হযরত ইয়াহইয়া, হযরত ইলিয়াস আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই নবীদেরকে তোমরা কেন হত্যা করেছো? অর্থাৎ তোমাদের যে মুখের কথা যে আমরা একমাত্র তাওরাতকে বিশ্বাস করব, অর্থাৎ তোমরা মুমিন, কিন্তু তোমাদের কাজ আর তোমাদের কথার মধ্যে মিল নেই। প্রকৃতপক্ষে তোমরা কি না? মুমিন না, তোমরা তাওরাতের প্রতিও বিশ্বাসী না। এই আলোচনাটা হয়ে গেছে। এই আলোচনার সাথে সাথে আল্লাহ তাআলা তাদের ওই বক্তব্য যে আমরা একমাত্র তাওরাতকেই বিশ্বাস করি, অন্য কোনো কিতাবকে বিশ্বাস করি না, এটাকে আরও তাদের কিছু কর্মকাণ্ডের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের এই কথাটাকে খণ্ডন করতেছেন যে তোমাদের এই কথা সঠিক না, তোমাদের মুখে একটা, তোমাদের কাজ আর একটা। এটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদিদের নবী ছিলেন। উনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করার পর উনি যে নবী হিসাবে ওনাকে যেন সকলে নবী হিসাবে চিনতে পারে, মানতে পারে, এই জন্য আল্লাহ তাআলা ওনাকে 9টা মুআজিজা দান করেছিলেন। বলেন কয়টা দান করেছিলেন? 9টা। এটাও আপনারা আলোচনা শুনছেন, মুআজিজা কাকে বলে? মুআজিজা বলা হয় নবীর নবুয়তের প্রমাণের পক্ষে আল্লাহ তাআলা যে সমস্ত অলৌকিক বিষয় দান করেন। বলেন, যে সমস্ত অলৌকিক বিষয় দান করেন নবীর নবুয়তের প্রমাণের জন্য আল্লাহ তাআলা নবীদেরকে যে সমস্ত অলৌকিক বিষয় দান করেন, এটাকে বলে মুআজিজা। বলেন, এটাকে কি বলে? মুআজিজা। মুআজিজা এটা একমাত্র নবীদের সাথে, একমাত্র নবীদের বৈশিষ্ট্য, নবীদের জন্য খাস। আরেকটা হলো কারামাত। কারামাত এটা হইল কোনো সত্যিকারের আল্লাহওয়ালা কোনো ব্যক্তি, তার মাধ্যমে কোনো অলৌকিক ঘটনা ঘটেছে, এটাকে বলা হয় কারামাত। যেমন আমাদের নবী হওয়ার আগে, আমাদের নবী হওয়ার আগে একটা প্রশ্ন হয় যে হুজুর আমাদের নবী তো সিদ্ধান্ত দুনিয়া সৃষ্টির আগ থেকেই যে উনি কি হবেন? নবী হবেন। কিন্তু ওনার নবুয়তটা কোন দিন প্রকাশ পেয়েছে? যেদিন গারে হেরাতে ওনার উপরে কি ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক আয়াত নাজিল হয়েছে, এই দিন তিনি জানতে পারছে যে তিনি কি নবী, এবং ওই দিনই তিনি বলছেন যে আমি নবী। এর আগে কিন্তু আল্লাহ রাসূল কি বলেন নাই? যে আমি নবী কথা বলেন নাই। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চা, একবারে শিশু, যখন মক্কাতে তায়েফের মহিলারা আসলো যে এরা কি করবে? বাচ্চাদেরকে নিয়ে যাবে, দুধ পান করাইবে, পারিশ্রমিক পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু প্রথমে হালিমাতুস সাদিয়াও দেখছেন, কিন্তু বাবা নাই, এতিম। এজন্য সবার আগ্রহ ছিল না ধনী পরিবার থেকে
একটু পারিশ্রমিক বেশি পাবে, সকলেই যার যার পছন্দনীয় বাচ্চা নিয়েছে। শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়া তিনিও ছিলেন একবারে জীর্ণ শীর্ণ অসুস্থ মানুষ, আবার কোলে আর একটা বাচ্চা আছে, এই জন্য ওনাকেও কেউ বাচ্চা দেয় নাই। উনি নিজের বাচ্চাকে দুধ পান করাবেন, আরেকজনকে দুধ পান করাইবে। তখন কি হলো, হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে বলতেছে, যাই হোক আমরা আল্লাহর উপরে ভরসা করে আমরা এই এতিম ছেলেটাকে নিয়ে যাই। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বর্ণনায় আসছে, উনি বলেন যে আমার বুক শুকনো ছিল, দুধ ছিল না, যখন আমি মুহাম্মদকে আমার কাছে নিয়ে আসলাম তো আমার বুকে দুধ এসে গেছে। সুবহানাল্লাহ। এই যে ঘটনাটা, এটা হলো কারামাত। বলেন এটা কি কারামাত? তখনও তো আল্লাহ রাসূল কি হয় নাই, নবী হয় নাই, কিন্তু অলৌকিক ঘটনা ঘটতেছে কি ঘটতেছে না? বলেন ঘটতেছে। এই ঘটনাতে অনেক এরকম ঘটনা আছে। তায়েফে যাওয়ার পরে দুর্ভিক্ষ চলতেছিল, হ্যাঁ, সকলের বকরিগুলো ঘাস নেই, এই জন্য দুধ নেই, কিন্তু হযরত হালিমাতুস সাদিয়ার বকরি যেখানেই চড়াইতো ওখানে সাথে সাথে ঘাস উঠে যেত। সুবহানাল্লাহ। এগুলো হলো কারামাত। এটা হলো দুইটা বিষয়, একটা হলো মুআজিজা আর একটা হলো কারামাত। মুআজিজা আল্লাহ তাআলা নবীদেরকে দিয়েছেন, দান করেছেন নবীর নবুয়তের প্রমাণ হিসেবে। বলেন নবীর নবুয়তের প্রমাণ হিসেবে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা একাধিক প্রমাণ দান করেছেন, 9টা। কোরআনে কারীমের অন্য আয়াতে আসছে, ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিন বাইয়িনাত। সূরাত বনী ইসরাঈলে আল্লাহ বলেন, আমি হযরত মূসাকে 9টি আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নবুয়তের প্রমাণ দান করেছি। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা এখানে বলতেছে। 9টি কি কি? এর মধ্যে প্রসিদ্ধ যেগুলো সকলে আমরা জানি, হলো কি লাঠি। মুসা আলাইহিস সালামের হাতের লাঠি, এটা কি ছিল? একটা নবুয়তের প্রমাণ ছিল। ওনার হাত, ওনার হাতগুলো এইভাবে রাখত, রাখার পরে বের করলে হাত আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। কি হয়ে যেত ভাই? আলোকিত হয়ে যেত। এমনি ভাবে মুআজিজা, উম্মত নিয়ে যাইতেছে, হ্যাঁ, সমুদ্র ফেটে কি হয়ে গেছে? রাস্তা হয়ে গেছে। এমন আরো অনেকগুলো মুআজিজা আছে, কোরআনে কারীমে আলোচনা হয়েছে। তো এইখানে আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনিত কিতাবের প্রতি তোমাদের এই বক্তব্য যে আমরা একমাত্র আমাদের কিতাবই মানি, এছাড়া অন্য কোনো কিতাব আমরা মানি না। তো ইতিপূর্বে তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাদের নবী ছিলেন, ওনাকে অনেকগুলো নবুয়তের প্রমাণ দেওয়া হয়েছে। এই প্রমাণগুলো দেখার পরেও তোমরা পয়গম্বর মূসার প্রতি ঈমান আনার বিপরীতে তোমরা শিরিক করেছো। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। তো তোমরা যেহেতু হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের এতগুলো প্রমাণ দেখার পরেও তোমরা পয়গম্বর মূসার প্রতি যথাযথ ঈমান আনতে পারো নাই, ঈমান আনো নাই, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনাটা এটা কোনো একবারে না, খুব বিস্ময়কর ব্যাপার না যে এরা আহলে কিতাব, এরা ঈমান আনতেছে না কেন নবীজির প্রতি? না, তোমাদের আচার আচরণটা এমনই, তোমরা অতীতেও নবীদের প্রতি ঈমান আনতে পারো নাই। আর এর ধারাবাহিকতায় এই যে তোমাদের দিলের মধ্যে নবীদেরকে অবিশ্বাসের এক অন্ধকারের এক রোগ রয়ে গেছে, এ কারণে তোমরা আল্লাহ রাসূলের প্রতিও ঈমান আনতে পারতেছো না। সকলে বলি নাউজুবিল্লাহ। এটা আল্লাহ তাআলা তার হাবিবের পক্ষ থেকে তাদের বক্তব্যের খণ্ডন করতেছেন। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাতি সুম্মা ইত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি ওয়া আনতুম যালিমুন। ইহুদিদের বক্তব্য ছিল আল্লাহ তাআলা কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানাইছেন, কেন তার প্রতি কোরআন নাজিল করেছেন, কেন নাজিল করেছেন, এটা তাদের প্রশ্ন। কেন আল্লাহ রাসূলকে নবী বানাইছেন, কেন তার প্রতি কোরআন নাজিল করেছেন, এটা তাদের একটা প্রশ্ন ছিল। এই প্রশ্নটা কী কারণে ছিল কে বলতে পারবেন? বলেন তো কী কারণে? হিংসা। বলেন কী কারণে? হিংসা।
হিংসা কি? আমাদের বংশে কেন আসে নাই, কেন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আসছে, এটা হলো তাদের হিংসা। এই হিংসার কারণে তারা এক পর্যায়ে বক্তব্য দিছে, একমাত্র আমরা আমাদের কিতাবই মানব, অন্য কোনো আসমানি কিতাব মানব না। আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবীকে তোমরা মানবা না, নবীর নবুয়তের প্রমাণ কোরআন আসছে, কোরআন তোমাদের নবীদের ঘটনা শোনাইতেছে। কোরআন তো অনেক বড় মুআজিজা, কোরআন তো এত বড় মুআজিজা যে কোরআনের একটা আয়াতের মতো আয়াত বানানোর ক্ষমতা দুনিয়ার কারো নেই। তোমরা সকলে সাক্ষী, কিন্তু তারপরেও তোমরা নবীর প্রতি ঈমান আনতেছো না, এটা কোনো আশ্চর্যজনক বিষয় না। কারণ ইতিপূর্বে তোমরা হযরত মূসার নবুয়তের প্রমাণ দেখেও তোমরা কি আনো নাই? ঈমান আনো নাই। ওয়ালাকাদ জাআকুম মূসা বিল বাইয়িনাত, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতেছো না, তার নবুয়তকে অস্বীকার করতেছো, তার কোরআনকে অস্বীকার করতেছো, অথচ তোমাদের কাছে তোমাদের নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো প্রমাণ নিয়ে আসছিল। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নবুয়তের পক্ষে মুআজিজা নিয়ে আসছিল, লাঠি, এমন মুআজিজা যে এটা জমিনে ছেড়ে দিলে এটা বড় সাপ হয়ে যেত, চলতো ফিরতো। আল্লাহ বলেন এই মুআজিজা হযরত মূসা আনার পরেও হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গেছেন তাওরাত আনার জন্য। তাওরাত কিতাব হযরত মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্তির পর আপনার ফেরাউনের এলাকা থেকে যখন ভূমধ্যসাগর পাড়ি দিয়ে চলে আসছেন, এরপরে আরও অনেক পরে তাওরাত কিতাব নিয়ে আসছেন। এর আগে তিনি নবী, হযরত মূসা আলাইহিস সালাম এর আগে কি নবী। হযরত মূসা আলাইহিস সালামের কাছে তাওরাত আনতো, আর এই দিক দিয়ে এই হযরত মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিল এদের মধ্যে একদল এরা কি করলো, একটা গরুর বাছুর গোবৎস, এটাকে এরা আল্লাহ মনে করে পূজা করতে শুরু করলো। সকলে বলি নাউযুবিল্লাহ। এখানে অনেক লম্বা ঘটনা আছে। এক দুষ্ট ছিল, নাম ছিল সামিরি। সে কি করলো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আগমন করেছিলেন। আগমন করার সময় হযরত জিবরাইল ঘোড়া নিয়ে আগমন করেছিলেন। তো এখন সে ওই ঘোড়ার কদম যেখানে রাখা হইতো ওখানেই দেখতো যে ঘাস উঠে যায়। সে কি করলো, ওখান থেকে মাটি নিল এই সামেরি। আর ফেরাউনের এলাকা থেকে আসার সময় বনি ইসরাইলীদের কাছে ফেরাউনের বংশের অনেক স্বর্ণ অলঙ্কার ছিল। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা সূরা তাহাতে বর্ণনা করছে। তো এই স্বর্ণ অলঙ্কারগুলো আগুনে নিক্ষেপ করে দেওয়ার হুকুম হয়েছিল, আগুনে নিক্ষেপ করা হয়েছে, এগুলো গলে গেছে। গলে যাওয়ার পরে এই দুষ্ট সামিরি সে কি করলো, এই গলিত সোনা দিয়ে সে একটা গরুর বাছুরের আকৃতি বানাইয়া ওই যে জিবরাইলের ঘোড়ার পায়ের নিচের মাটি, এটা এই স্বর্ণ দিয়ে বানানো এই গরুর বাছুরের ভিতরে দিয়ে দিছে। দেওয়ার পরে এই বাছুর বে বে করা শুরু করছে, মানে আওয়াজ করা শুরু করছে। এটা ছিল তাদের জন্য একটা পরীক্ষা, বনি ইসরাইলের জন্য। এখন এরা এটাকে দেখে বলতেছে ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসি। এরা বলতেছে আরে এই যে বাছুরের বাচ্চা যেটা আওয়াজ করতেছে, কথা বলতেছে, এটা তো আমাদেরও ইলাহ, মূসারও ইলাহ। সকলে বলে নাউযুবিল্লাহ। মূসা তো এই তার প্রকৃতপক্ষের ইলাহকে ভুলে সে তুর পাহাড়ে চলে গেছে। তো এই ঘটনাটা ঘটছে যখন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন তাওরাত আনার জন্য। তো আল্লাহ তাআলা তাদেরকে এটাই বলতেছেন যে এর আগেই তো পয়গম্বর মূসা যে নবী, উনি যে সত্য নবী, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী, এতগুলো প্রমাণ থাকা সত্ত্বেও, এতগুলো দেখার পরেও তোমরা একটা গোবৎস, এটার একটু আওয়াজ দেখেই তোমরা এটাকে মাবুদ মনে করছো। তো তোমাদের এই যে বিশ্বাসটা, এটা কত দুর্বল বিশ্বাস যে সামান্য একটা গোবৎসের এই আওয়াজের কারণে তোমরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তকে ভুলে গেছো।
উনি যে সত্যিকারের নবী এটা তোমরা ভুলে গেলা, উনি যে আল্লাহ প্রেরিত রাসূল এটা তোমরা ভুলে গেলা। তো তোমাদের ভিতর আর তোমাদের বাহিরের মধ্যে অনেক দুর্বলতা। মুখে তোমরা তাওরাতের প্রতি ঈমান আনছো, কিন্তু তোমাদের অন্তরের অবস্থা খুবই দুর্বল, জীর্ণ শীর্ণ। এই জন্য এর পরের আয়াতে আল্লাহ নিজেই বলতেছে তোমাদের কেমন ঈমান, যে ঈমান তোমাদেরকে এই গোবৎসের পূজা করার নির্দেশ দেয়, এটা কোনো ঈমান হতে পারে না। এই কথা বলে আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করাই দিতেছে যে মুসা নবীকে যেমন ওনার প্রমাণ দেখেও তোমরা নবী মানতে পারো নাই, এটা যেমন কোনো আশ্চর্যজনক বিষয় না। আমার নবীকে কোরআনকে না মানলেও তোমরা যে আহলে কিতাব দাবি করো আর নবীকে মানতেছো না, এটা কোনো বিস্ময়কর বস্তু না। তোমাদের না মানাটাই তোমাদের চিরচারিত অভ্যাস। নাউজুবিল্লাহ বলি সকলে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন ওয়া আনতুম যালিমুন, তোমরা জালেম, নিজেদের প্রতি তোমরা নিজেরা জুলুম করেছো, নবুয়তের প্রমাণ দেখেছো কিন্তু নবীকে মানতে পারো নাই। এখনও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নবী বানানো হয়েছে, কোরআন দেওয়া হয়েছে, এরপরেও তোমরা মানতে পারতেছো না। এজন্য তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করতেছো। এটা একটা উত্তর দেওয়া হয়েছে তাদেরকে। এরপরে সামনের আয়াতে তাদেরকে বলা হইতেছে যে তোমাদের অবস্থা তো এমন, এদেরকে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো হুকুম আসতো তখন এরা মুখে মুখে বলতো আমরা মানব, আর তাদের দিলের অবস্থা ছিল আমাদের মন মতো না হইলে আমরা এটা মানব না। পিছনে এই কথা গেছে। তো এক সময় আল্লাহ তাআলা কি করছেন, তাদের মুখে একটা ভিতরে আর একটা, এই জন্য তুর পাহাড়কে তাদের উপরে এইভাবে ধরছে, উঠাইয়া ধরছে, উঠাইয়া ধরে বলতেছে এই আমি তোমাদেরকে যে নির্দেশ দেবো এগুলো তোমরা ভালো করে ধরবে এবং ভালো করে মানবে। তারাও ওয়াদা করছে হ্যাঁ আমরা এগুলোকে ভালো করে ধরবো, ভালো করে মানব। কিন্তু ওই বলার সময়ও ত্রুটি ছিল, ভয়ে বলছে, সুযোগ হইলে এগুলো মানব না। তো আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমেও তাদের চরিত্র, এরা যে বলছে যে আমরা তাওরাতকে বিশ্বাস করি, অন্য কোনো কিতাবকে বিশ্বাস করি না, এই কথাটা যথাযথ না, এটা মিথ্যা। কারণ তারা তাওরাত আসার পরেও জায়গায় জায়গায় তারা তাওরাতের হুকুমের বিরোধিতা করেছে। তো তাওরাতকে তারা মানে নাই, ওইটা যেমন কোনো আশ্চর্যজনক বিষয় না। হাজারো প্রমাণ দেখার পরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও না মানলে এটা কোনো বিস্ময়কর ব্যাপার না। অথচ সবচাইতে ঈমান আনার কাছাকাছি ছিল এরা, ইহুদিরা মদিনাতে যারা বসবাস করতেছিল তারা সবচাইতে ঈমান আনার কাছাকাছি ছিল। কিভাবে কাছাকাছি ছিল? এদের মদিনাতে আসাওই যে শেষ নবীর প্রতি এরা কি আনবে, ঈমান আনবে। এদের মদিনাতে আসাওই শেষ নবীকে এরা সাহায্য করবে। ঘটনা আপনাদেরকে শোনাইছি, মদিনাতে এরা আসছেই শেষ নবীর প্রতি ঈমান আনবে, শেষ নবীকে সাহায্য করবে। কিন্তু এই ঈমানের মতো দৌলত থেকে তারা বঞ্চিত হয়েছে দুই কারণে। বলেন কই কারণে? দুই কারণে। একটা হলো হিংসা, বলেন একটা কি? হিংসা। আর একটা হলো অহংকার। আর একটা কি বলেন? অহংকার। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ। রব্বুল আলামিন বলেন ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম। বনি ইসরাঈলীদেরকে লক্ষ্য করে বলতেছে, মদিনার ইহুদিদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছে তোমাদের বাপদাদার কাছ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম। কি প্রতিশ্রুতি? যে আমি তোমাদেরকে যা আদেশ করব তোমরা তা মজবুতির সাথে ধরো। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, প্রতিশ্রুতি নেওয়ার সময় আমি তুর পাহাড়কে তোমাদের উপরে এভাবে উঠাইয়া ধরছি যেন ভয় পা, যে না করবা শেষ, তুর পাহাড় ছেড়ে দেব, সব ধ্বংস হয়ে যাবে। খুযু মা আতাইনাকুম বিকুওয়া, আল্লাহ বলেন আমি তাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছি যে আমি তোমাদেরকে যা নির্দেশ করব তা তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরবা। ওয়াসমাউ, এবং যা আমি তোমাদেরকে নির্দেশ করব তোমরা তা দিল দিয়ে শ্রবণ করবা, ভালো করে শ্রবণ করবা। তার উত্তর কি? ক্বালু সামি'না ওয়া আসাইনা,
আল্লাহ বলেন এদের অবস্থা হলো এরা বলছে জি আমরা শুনেছি কিন্তু আমরা মানতে পারবো না। সকলে বলেন নাউজুবিল্লাহ। এখন কথা হলো হুজুর তুর পাহাড় ধরার পরেও কি সাথে সাথে এরা এমনটা করছে? না, মুফাসসিরিনগণ এখানে ব্যাখ্যা করছে তুর পাহাড় যখন তাদের উপরে উঠাইয়া ধরা হয়েছে তখন তারা বলছে আমরা শুনেছি আমরা মানব, কিন্তু এরা পরবর্তীতে মানে নাই। এটাই আল্লাহ তাআলা সাথে সাথে বলছে ক্বালু সামি'না ওয়া আসাইনা। তারা প্রথমে বলছে আমরা শুনেছি মেনে নিব, কিন্তু যখন স্বাভাবিক অবস্থা হয়েছে তখনই তারা আল্লাহ তাআলার সেই বিধানকে মানে নাই, বরং বিপরীত করেছে। নাউজুবিল্লাহ। এখানেও দেখেন একবার এত তাড়াতাড়ি তাদেরকে এত বড় ধমক দেওয়া হয় নাই, একের পর এক হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যতগুলো বিধান নিয়ে আসছে এরা বিরোধিতা করছে। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তুর পাহাড় উপরে ধরে তুলছে। আল্লাহ তাআলা বলেন এই যে তাদের অবস্থা এটা কেন আল্লাহর বিধান আসার পরে তারা জবান দিয়ে বলে মানবো কিন্তু দিল দিয়ে মানতে পারে না, কার্যক্রমে মানতে পারে না কেন? আল্লাহ বলেন এটা হলো তাদের দিলের মধ্যে কুফরির প্রতি দুর্বলতা, শিরিকের প্রতি দুর্বলতা। বলে কেমন দুর্বলতা? একটু পিছনে যেতে হবে। গোবৎসর পূজা করার পরে এদের মধ্যে 3 দল ছিল, পিছনে আলোচনাগুলো হয়েছে। 3 দলের মধ্যে এক দল যারা দিলে দিলে যে ঘৃণাটা করত, যে এরা যে গোবৎসের পূজা করছে এই ঘৃণাটার মধ্যে দুর্বলতা ছিল, যে এরা করছে এদের মতো, কিন্তু এটাকে যে প্রকাশ্যে নিন্দার সাথে বলা যে তোমাদের এই কাজটা খারাপ হচ্ছে, এটা তারা প্রকাশ্যে বলে নাই। এই কারণে তাদের দিলের মধ্যে কুফরির প্রতি একটু শৈথল্য মনোভাব ছিল, দুর্বলতা ছিল। আল্লাহ বলেন ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। তাদের কুফরির কারণে তাদের দিলের ভিতরে এই গোবৎসের পূজার যে প্রভাব এটা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই আয়াত থেকে আমাদের অনেক বড় শিক্ষা। কোনো ইসলাম বিরোধী কোনো বিষয়ের প্রতি দুর্বলতা প্রকাশ করলে এটা আস্তে আস্তে দিলে প্রবেশ করে। বলেন এটা আস্তে আস্তে কি হয়? দিলে প্রবেশ করে। সত্যিকারের একজন মুমিন সে কোনো সময় কোনো শিরিক বিদআতকে প্রশ্রয় দিতে পারে না। সহজে বুঝবেন, আমরা যারা মুসলমান ইসলাম ধর্মের সাথে মূর্তি পূজা বা মূর্তি পূজার সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো কিছুর কোনো আপোষ নেই। এই ক্ষেত্রে আমাদের সমাজে খুব দুর্বলতা। একজন মুসলমান সে মূর্তি পূজা দেখতে যাইতেছে, এখন সে যদিও বলে যে না এটা তো একটু বিনোদনের জন্য গেলাম, ইসলাম এটা সমর্থন করে না। একদিন দেখতে যাওয়া, পরের দিন মূর্তির সামনে যাওয়া, মূর্তির প্রতি শ্রদ্ধা এসে যাওয়া, ঠিক দাওয়া ইলা শিরক, অনেকগুলো বিষয় আছে শিরিক না কিন্তু শিরিকের দিকে আহ্বান করে। এটা কি? একটা প্রাচীর, একটা দেওয়াল, একটা বৃক্ষ, একটা চিহ্ন, এটার সামনে এটাকে শ্রদ্ধা করা, এটাকে সম্মান প্রদর্শন করা, বা একটা ছবি। এই জিনিসগুলো উলামায়ে কেরাম বলেন যে এইগুলো আস্তে 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 বান্দাকে শিরিকের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তির ছবির সামনে আপনি নীরব হয়ে দাঁড়িয়ে রইলেন, তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছেন, এটা তাকে আপনি মাহবুদ মনে করেন না, তাকে আপনি উপাস্য মনে করেন না, আল্লাহ মনে করেন না, কিন্তু তার সামনে আপনার দুর্বলতা। এই ছোট 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 এইগুলো আস্তে আস্তে শিরিকের দিকে নিয়ে যায়। এই জন্য আমাদেরকে এই বিষয় থেকে খুব হেফাজত থাকতে হবে, খুব নিজেদেরকে বাঁচাইতে হবে, নিজের পরিবারকে। দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা দ্ব্যর্থহীনভাবে বলে দিয়েছেন এই শিরিক গুনাহটা ছাড়া আল্লাহ তাআলা বান্দার যত গুনাহ আছে এই গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোনো গুনাহ শাস্তি ভোগ করার মাধ্যমে, গত আলোচনায় আমরা শুনছি যে মুমিনের শাস্তি হবে তাকে পবিত্র করার জন্য। বলেন তাকে কি করার জন্যে? পবিত্র করার জন্যে। আর কাফেরের শাস্তি হবে
তাকে লাঞ্ছিত করার জন্য। বলেন, তাকে কি করার জন্যে? লাঞ্ছিত করার জন্য। এই জন্যে আমার গুনাহের কারণে যদি আমি জাহান্নামে যাই, তাহলে আমি ঈমান অবস্থায় গেলে আমার এই জাহান্নামে যাওয়াটা হবে আমার জান্নাতে যাওয়ার উপযুক্ত বানানোর জন্য। আল্লাহ আমাকে জাহান্নামে পাঠাইছে আমাকে পবিত্র বানানোর জন্যে। কিন্তু শিরিক নামক গুনাহ যদি আমার দিলে থাকে, কোনোদিন আমার পবিত্রতা অর্জন হবে না, চিরকাল জাহান্নামে থাকতে হবে। সকলে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম। তাদের ভিতরে যে এই একটা গোবৎসের পূজার প্রভাব, বলে এটা হলো তাদের দিলের মধ্যে কুফরির প্রতি একটা দুর্বলতা ছিল। এই কুফরির প্রতি দুর্বলতার কারণে তাদের হৃদয়ে এই গোবৎসের পূজাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সকলে বলি নাউযুবিল্লাহ। এবার